কৃতজ্ঞ এই ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি জানি না, তবে কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস অবধি আপনাদের ছেড়ে যাব না। আমার আপনারা সকল স্তরে নেতাকর্মীর উপস্থিতিতে আজকে এই 7 নভেম্বরের যে বিজয় র্যালি, এই বিজয় র্যালি আয়োজনের আজকের সম্মানিত সভাপতি ঈশ্বরদী উপজেলার বারবার সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন নানা উপস্থিত আছেন। আমার আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব ফারুক চেয়ারম্যান, ঈশ্বরদী আটঘরিয়া তথা আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক এবং প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন এবং পৌর বিএনপির পাশাপাশি আজকে হাজার হাজার আমার বাবুর মহিলা দলের যারা এখানে উপস্থিত এখনো আছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ শুরু করছি। সংগ্রামের সাথী বন্ধুরা, বক্তব্য শুরু আর একটু বলে নিতে চাই। আসলে অনেক সময় কষ্ট হয়ে দাঁড়ায়, তাই আমার প্রান্তের ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী, সকল পর্যায়ের পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ, রিক্সা, ভ্যান, হোটেল যারাই আছেন এবং আপনাদের আজকে স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হয়েছে, আমাদের এই প্রোগ্রামের জন্য আমি আপনাদের কাছে 2 হাতে বড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং মসজিদে আগুন হয়েছে, আমাদের ঠিক সেই সময় এই বর্ণাঢ্য র্যালি ঢুকেছে, এই জন্য অনিচ্ছাকৃত ভাবে নামাজের সমস্যা হয়েছে। আমি আমার প্রান্তীয় মুসল্লিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় সাথী বন্ধুগণ এবং আজকের এই উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্র কমিটির পুরো নেতাকে দেখতে পাচ্ছেন। আবার মোবাইল চালিয়ে দেখে দেন, ওনারা ওরা দেখতে পায় না। বাইক আছে, চালিয়ে বুঝাবেন এইটাই বিএনপি। এখানে বিএনপির জন্ম থেকে সৃষ্টি হয় বিএনপি। কোনো ভুল ভুল, কোনো ডাকাত, কোনো খুনি, কোনো চোর, কোনো পরিচয় বিএনপি না। এই বিএনপি রাষ্ট্রপতি আদর্শের বিএনপি। মনোবল দেখেছেন, এই বিএনপি মনোবল দেখেছেন, দেখা যায় না। বন্ধুরা, প্রিয় আমার ঈশ্বরদীর বাদক এবং অভিভাবক বৃন্দ, তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে বলতে চাই, আমরা শিষ্টাচার রাজনীতি করি। আমাদের শিষ্টাচারের পরিপ্রকাশ আপনারা দেখেছেন। আমার প্রান্তীয় ঈশ্বরদী জনগণের কাছে বলতে চাই, যখন প্রাথমিক মনোনয়ন ঘোষণা হয়েছে আমি কিন্তু অভিনন্দন জানিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছি। আমার নেতা কর্মী আগ্রহ ঈশ্বরদী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। সবাইকে শান্ত ধৈর্য দেওয়ার আহ্বান জানিয়েছি। দলের সিদ্ধান্ত যেটা শেষ পর্যন্ত থাকবে আমরা সেই সিদ্ধান্তের সাথে হয়তো থাকবো, কিন্তু পক্ষান্তরে আপনারা দেখতে পেরেছেন 24টি ঘন্টাও পার হয়নি। আগ্রহ থেকে শুরু করে ঈশ্বর
প্রতি উপজেলা এবং পৌরতে মনে হচ্ছে দানবের শাসন শুরু হয়ে গেল। মনে হলো যে জাতীয় নির্বাচন হয়ে গেছে, বিএনপি জিতে গেছে, রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। অমনি আমরা যারা জাতীয়তাবাদী আছেন সৈনিক আমাদেরকে মনে করছে আওয়ামী লীগ, এদেরকে তাড়িয়ে দখল করতে হবে। এরা কি করতে গেল? পাকশি রেল অফিস দখল করতে গেল। এরা চব্বিশ জেলার পাকশি অফিস দখল করলো। এরা রূপপুরে আমাদের ভাই বিরাদা যুবদলের নেতা কর্মীরা সবাই মিলে পুকুরে 8 বিঘা পুকুরে মাছ ছেড়েছিল, 9 বিঘা কলার বাগান করেছিল। হিংসামি করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে, কলা বাগান গুলো কেটে দিয়েছে। ওরা সারা গোপালপুরে আমাদের কিছুক্ষণ করে ওখানে আমাদের সৌন্দর একটা ক্লাব আছে, সিনাররা বসে, ওরা ক্লাবে তালা মারছে, তালতলা একটা ক্লাবে তালা মারছে, পাঁচতলা ধরে ভাঙচুর করেছে, তালা মেরেছে। আপনারা দেখেছেন আট করে একটা দিল, একটা দল পাগল ছেলে গাপ্পনকে মেরে রক্তাক্ত করেছে। একই কাজ করেছে অত্যন্ত দরিদ্র গরিব, ওরা খেতে খায়। ওরা 16 জন মিলে একটি সমিতি করে পুকুরের লোন নিয়ে পুকুরে মাছ ছেড়েছে, ওখানে বীজ ছেড়ে দিয়ে বড় বড় মাছ, ছেলেগুলা বেকার এই জমিতে কাজ করে খায়, সেই পুকুরে বীজ ছেড়ে দিয়ে মাছ ছেড়ে দিয়েছে। ওরা কতটা নোংরা! ওরা বিএনপির ধারণ করে না, লালন করে না। দেখতে পেয়েছেন ঈশ্বরকে কি জন্য একটা জন্ম নিয়েছে, সেই টাকা কলেজ পাড়ায় আমার দলের নেতা কর্মীদের উপর গুলি চালিয়েছে, রক্তাক্ত দখল করেছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমার প্রাণ প্রায় প্রিয় ঈশ্বরদীর জনগণ, আমি আপনাদের কাছে বিচার দিতে চাই। আপনারা সহ প্রশাসনের সকল স্তরে একটা আতঙ্ক ছিল, আর শুধু ঈশ্বরদী পাটগ্রামে কেন্দ্রের নেতাদের পর্যন্ত আতঙ্ক ছিল, হয়তো ঈশ্বরদী একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটবে। কিন্তু ওনারা অবাক হয়ে গেছে, হলো না। কারণ আমাদের সেই চেন অফ কমান্ড আছে দলের, নেতা কর্মীরা তাদের প্রিয়, আমাদের নেতা কর্মীদের শৃঙ্খলা আছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একটা স্ট্যাটাসেই কিন্তু ঈশ্বর দেওয়ার নেতা কর্মীরা নিয়ন্ত্রিত হয়ে গেছে, এখনো আছে। তাহলে বোঝেন, যদি মনে করি কি হবে বোঝেন, স্ট্যাটাসেই যে নিয়ন্ত্রণ, আর মুখে যদি বলি কোন অর্ডার দেয়, বুঝতে পারেন? তাই ভালো হয়ে যান, সাবধান হয়ে যান। এই দল আমাদের কষ্টের দল, 17টি বছর রাজপথে থেকেছি, রক্ত ঝরিয়েছি, মামলা খেয়েছি, গুলি খেয়েছি, 30 বছর বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ছাড়ি নেই। এই বিএনপিকে কোনোভাবে যদি আঘাত আর ক্ষতি করার চেষ্টা করা হয়, খোদার কসম করে বলছি, আমার প্রশাসন ভাইদেরকেও বলছি, এরকম যদি আর কেউ ধৃষ্টতা দেখায়, আর কিন্তু কোনো মানবিকতা দেখাবো না। এইসব নোংরাদেরকে অতি অবিলম্বে আইনের কাঠগড়ায় যদি না আনে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আমি কিন্তু বলে রাখলাম, আমার প্রাণ প্রিয় ঈশ্বরদী, আপনাদের কাছে কিন্তু এই বিচার দিয়ে রাখলাম, এবং
আপনারা ধৈর্য ধরে যে বক্তব্য শুনছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, আমরা একটি নিয়মতান্ত্রিক ভাবে রাজপথে যেমন আজকে আছি, আগামীতেও থাকবো। আমরা যেভাবে 31 দফা কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, সে 31 দফা কর্মসূচি আমাদের চলমান থাকবে। কারণ আগামী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত দলের যে প্রাথমিক প্রমাণ দিয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত, এখানে আরো যাচাই বাছাই চলছে। মাঝের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রমাণ কিন্তু চেঞ্জ হবে। তাই আমরা মনে করি আমাদের দলের হাইকমান্ড এগুলো উপলব্ধি করছেন, বিভিন্নভাবে তারা খোঁজ দিচ্ছেন। আমরা মাঠে থাকবো, নিয়মতান্ত্রিক ভাবে সুশৃঙ্খল ভাবে। আমাদেরকে ভুল ভাবে কোনো মেসেজ আপনারা উপস্থাপন করেন না, আমরা কোনো ভুল পথে যাচ্ছি না। এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো। আমরা নাকি ধানের শীর্ষ নির্বাচন করলে জনগণ আমাদের ভোট দেবে না। বলেন তো, দুই হাত দিলে আমি এখানে কত আছে চারটিগুলো করেন। জানা বলেন এখানে যে কয়েকটা হাত দেখলে এক একটা পরিবার, চারটা বোন আছে না আমাদের, আমাদের আবেগের পরিবারকে আমাদের বাইরে, তাহলে সেই হাতগুলো গুনেছে, গুনে দেখেন কত বোন হয়। কোথাকার সব নোংরা, ওরা বিএনপিকে ভালোবাসে নাকি? বিএনপি সাথে জানেই না, বিএনপি ভোটে দেয় নাই, বিএনপিও করে নাই, চুরি রাহাজানি খুন ডাকাতি করে বেড়ায়। ওরা কিসের বিএনপির মগজে? ওদেরকে সত্তর দেওয়া চাই না, 100 আন্দোলন দেশে এই 17 বছরে তখন নাই। আবার বড় বড় কথা বল, তাই বলি বিভ্রান্ত হবেন না, ধৈর্য হারাবেন না। আমাদের এই চেইন অফ কমান্ড সঠিকভাবে সবসময় থাকে। যে কোনো সিদ্ধান্ত আমাদের নেতৃবৃন্দ কাছে আপনারা পাবেন। যে কোনো সমস্যার দ্রুত যোগাযোগ করবেন এবং কোনো কিছু হলে জানান দান প্রতিবাদ হবে, প্রতিবাদ হবে। বলুন তো, আমার মা বোন বিশেষ করে আপনাদেরকে আমি ফেরত করছি। আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে ফেরত করছি। আমার আখড়ে ইত্যাদি প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা উপস্থিত আছেন এখানে আপনাদেরকে ফেরত করছি। এবং আমার এই লাইনকে চাঁদপুর আওয়াজ যাচ্ছে, আশপাশে যত জনগণ বিভিন্ন পেশাজীবীর মানুষ শুনছে, আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা দিয়ে আজকের এই পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমার বক্তব্য শেষ করছি। আমার বাবুদেরকে আগে সেট করো, আগে আমার বাবুদেরকে সেট করো, সবার নৈতিক দায়িত্ব